সারাদিন ভিডিও করো তুমি, কাজ কখন তাহলে করো? কয়েকটা কুচুটে মানুষ এরকম বলে থাকে, যাদের খেয়ে কোনো কাজ নেই। আর বাড়ি কী রান্না হলো, কে কী করছে, এরা শুধু এইসবই দেখে বেড়ায়। যাই হোক, লোকের কথা নিয়ে তো পড়ে থাকলে হবে না, আমার কাজ আমাকেই করতে হবে। এই জন্য উঠে শুরু করে দিলাম কাজ। প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। দিন মতন বাড়ি না থাকায় আমার ঘর বাড়িতে প্রচণ্ড নোংরা পড়েছে। আগের দিন খানিকটা পরিষ্কার করেছি, আজকে খানিকটা পরিষ্কার। সারাদিন আমার আজকে এই করতে করতেই সময় কেটে যায়। বাড়ির থেকে আমাকে বকছে যে এত শরীরে এখন ধকল নিও না। বাড়ি দেখো, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, কেউ এসে আমাকে করে দিয়ে যাবে না। যত ভালো বন্দি হোক, যত ভালো যাই হোক না কেন, আমার সংসারের কাজ আমাকেই গুছিয়ে করতে হবে। ওই জন্য ফাও কাজে বসে থেকে লাভ নেই, ওষুধ খাও আর কাজ করো। আমরা গ্রামের মেয়েরা সব কিছু পারি, এক হাতে রাঁধতে পারি, এক হাতে ঘর বাড়ি সামলাতে পারি, আবার বাইরে কাজও করতে পারি। শুধু গ্রামের মেয়ে বলে না, শহরের মেয়েরাও পারে। আমি শহরের মেয়েদেরকে খারাপ বলছি না, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা ছোটোবেলা থেকে এগুলো করে অভ্যস্ত। আমাকে যেমন ছোটোবেলার থেকে মার হাতে হাতে কাজ করে দিতে হয়েছে, কারণ আমার মা বাড়ি বসে শুধু সংসার সামলায় না, পাশাপাশি একটা ব্যবসাও করে, জামা কাপড়ের ব্যবসা করে। একদিনকে তোমাদের শেয়ার করব। আমার মা আগের দিন বলছিলাম যে আমি তোমার একটা ভিডিও করবো, আমার মা বলছে না, তুই যা পারিস কর, আমাকে তোর ভিডিওর মধ্যে দেখাস না। লজ্জা লাগছে, ওই জন্য আসি না। আমি বলছি, মা কাজ তো কাজই হয়, তুমি তো আর কোনো চুরি ডাকাতি করে খাচ্ছ না, এটা ব্যবসা কর। মাকে নিয়ে আর বেশি কথা বললাম না, মা ভিডিওটা দেখলে আমাকে বকবে। যাই হোক, ভাতটা রান্না করা হয়েছে আর চা করেছি, আর ছেলেকে একটু চাউমিন করে দিয়েছি। সেই বাসনগুলো একটু পরিষ্কার করে নিলাম। গ্যাসের সামনেটা খুব খারাপ অবস্থা হয়েছিল, সেসবগুলো পরিষ্কার করলাম। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে, এই ভিডিওটা কিন্তু আমার ছেলে আমাকে করে দিচ্ছে। কথাতেই আমি ব্লগ বানানো শুরু করেছি। ওই বলেছে, মা সবার মা ব্লগ বানায়, তোমাকেও বানাতে হবে। উনি 5 বছরের ছেলের কথায় আমি ব্লগ বানাচ্ছি, আর দেখছি ভালোই ভিউজ আসছে ব্লগে। কাজ করা, ভিডিও করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তাও আমি যতটুকুনি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। থালা বাসনগুলো মাজার পরে ছেলের দুটো জামা কাপড় আছে, কেচে দেবো আর ঘরটা পুছবো। এই কাজগুলো হয়ে গেলেই চান করে রান্না বসাবো, তারপর ছেলেকে খাওয়াবো দাওয়াবো। অনেক কাজ আছে আমার। শুয়ে বসে থাকলে তো আমার আর কাজ হয়ে যাবে না, লোকে যাই বলে বলুককে। সংসারের কাজ আমাকেই করতে হবে, শুধু আমার না, যার যার সংসারের কাজ তাকে নিজেই গুছিয়ে করতে হয়। জানি আমার ভিডিও কোয়ালিটি এখন খুব একটা ভালো আসে না, কিছু করার নেই। সামান্য 20,000 টাকার ফোন দিয়ে আমি ভিডিও করি, আর কত ভালো হবে বলো? যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, নিজে হুট করে যখন যেটা বায়না করবো সেটাই কিনতে পারবো। আমরা গরিব মানুষ, আমাদের যাই করি না কারণ আমাদের 2 টাকা খরচ করতে গেলেও ভেবে চিন্তে খরচ করতে হয়। ঘর পোছা হয়ে গেল, এবার রান্না করবো। চানটা করে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, ডাল করছি, এদিকে ডালটা হচ্ছে, আর ওদিকে করব বরবটি আলু দিয়ে ভাজা। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর ফলো করতে ভুলে যাবে না যেন।